আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ থেকে ১৭৪ পৃষ্ঠার ৩ নং গাণিতিক সমস্যার সমাধান। তোমরা খেয়াল করে দেখো, বলা হয়েছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের এই যে সমীকরণ তার পাশে থাকা কলামের ভেতরের মানগুলো, এখানে ৩টা করে মান দেওয়া আছে প্রত্যেকটা সমীকরণের, তার থেকে সঠিক মূলটি বেছে নাও। তাহলে সঠিক মূল মানে হচ্ছে চলকের সঠিক মানটা বেছে নাও এবং অবশিষ্ট মানগুলো কেন সমীকরণের মূল হবে না ব্যাখ্যা করো। তাহলে দেখো, সমীকরণের মূল আমরা সেই সংখ্যাকেই নির্ধারণ করব যেটা কিনা চলকের মানের জায়গায় বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। যদি বাম পক্ষের ফলাফল ডান পক্ষের ফলাফলের সমান হয়ে যায় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের মূলটা সঠিক হয়েছে। আর যদি বাম পক্ষ ডান পক্ষ সমান না হয় তাহলে আমার মূলটা সঠিক হয়নি। তাহলে আমাকে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইকুয়ালের ডান দিকের মান এবং ইকুয়ালের বাম দিকের মান একই হতে হবে। যেই মানের জন্য ইকুয়ালের ডান এবং বাম পক্ষ সেম হবে সেই মানটাই হচ্ছে আমার সঠিক সমীকরণের মূল। আর বাকি দুইটা যেটা যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা সমীকরণের মূল হবে না। চলো এখন আমরা এটা কিভাবে ব্যাখ্যা দিব বা অঙ্কটা কিভাবে করব সেটা বোঝার চেষ্টা করি। আমরা ২ নাম্বার থেকে স্টার্ট করছি। দুটো অঙ্ক করব আমরা, ২, ৩। এই দুটি সলভ করলেই বাকিগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5 - y = 7। তাহলে আমরা এখানে দেখো আমাদের আমাদের মান দেওয়া আছে হচ্ছে ৩টা। একটা মান হচ্ছে 12, আরেকটা মান হচ্ছে 2, আরেকটা মান হচ্ছে -2। তাহলে আমরা কি করব এখানে? আমরা প্রথমে 12 মানের জন্য যদি আমার চলক y এর মান যদি 12 হয়, হ্যাঁ? তাহলে আমরা কি করব? যদি y এর মান 12 তাহলে প্রথমে আসো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে বাম পক্ষ সমান 5 - y। তাহলে 5 মাইনাস বলো y এর মান এখন আমরা কত নিব? 12। তাহলে নিলাম 12। তাহলে বলো তো দেখি 5 কোন চিহ্নের হবে? প্লাস চিহ্নের। আর 12 কোন চিহ্নের? মাইনাস চিহ্নের। সবসময় মনে রাখবে যে দুটি সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে অবশ্যই বিয়োগ হবে। আবার বলছি, যদি বিপরীত চিহ্ন হয় সংখ্যাগুলো তাহলে অবশ্যই বিয়োগ হবে। আর বিয়োগ ফল নামানোর পরে ওই ফলের আগে চিহ্নটা মাস্ট তুমি ব্যবহার করবে যেই সংখ্যাটা বড় ছিল তার চিহ্নটা ব্যবহার করবে। একটু খেয়াল করো, এখানে আমার প্লাস এবং মাইনাস বিপরীত চিহ্নের দুটি সংখ্যা। তাহলে আমি প্রথমেই কি করব? বিয়োগ করে দিব। বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে তুমি ছোট সংখ্যা বিয়োগ করে দাও। অর্থাৎ 12 থেকে তুমি 5 মাইনাস করে দাও। 12 থেকে 5 মাইনাস করলে আনসার 7 হবে। এখন কথা হলো 7 প্লাসের জন্য নাকি মাইনাসের জন্য? 7টা হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে তার জন্য, অর্থাৎ এটার আনসার হবে -7। তোমরা খেয়াল করে দেখো যে আমাকে এখানে কিন্তু ফলাফল দেওয়া আছে প্লাসের 7, কিন্তু আমি পেয়েছি মাইনাসের 7। তার মানে আমার ডান পক্ষটা মিলেনি। তাহলে আমি বলবো যেহেতু বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, তাই সমীকরণের মূলটি সঠিক নয়। তাই সমীকরণের মূলটি সঠিক নয়। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, পরে আবার বলা আছে যদি y এর মান 2 হতো তাহলে কি হতো? তাহলে চলো, যদি এবার দ্বিতীয় অপশন নিচ্ছি, যদি y সমান 2 হয় তাহলে বাম পক্ষ সমান, বাম পক্ষে আমরা জানি কে আছে? মাইনাস y। তাহলে 5 মাইনাস y। 5 মাইনাস দেখো এখন y এর মান হচ্ছে 2, তার মানে 2। তাহলে দেখো 5 হচ্ছে প্লাস চিহ্নের আর y হচ্ছে মাইনাস চিহ্নের, তার মানে বিপরীত চিহ্ন যুক্ত হইলে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 2 চলে গেলে 3 থাকে। হ্যাঁ ঠিক আছে, 3 আছে। 5 থেকে 2 মাইনাস করলে 3 থাকবে। এখন 3 কোন চিহ্নের জন্য থাকবে? যেহেতু 5 বড় সংখ্যা এবং 5 এর আগে প্লাস আছে, তার মানে 3 এর আগেও মনে মনে প্লাস আছে। যেহেতু একটি মাত্র সংখ্যা, তার আগে প্লাস থাকলে দিতে হয় না। তাহলে আমার আনসার হচ্ছে 3, যেটা কিনা আবারও খেয়াল করো আমাদের যে আনসারটা ছিল তার সাথে মিলেনি। অর্থাৎ
বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, এই কারণে সমীকরণটি সঠিক নয়। এবার আমাদের হাতে বেঁচে রইল লাস্ট অপশনটা, অর্থাৎ -2। তাহলে চলো চেক করি এটা ঠিক আছে কিনা। তাহলে যদি y ইকুয়াল -2 হয়, তাহলে বাম পক্ষ 5 y, 5 y। তাহলে 5, এই যে দেখো মাইনাস, এই মাইনাস। এবার বলো y এর মান কত? -2। সবসময় মনে রাখবে যে যখন মাইনাস চিহ্নযুক্ত কোনো সংখ্যা দেওয়া থাকবে তাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো, অর্থাৎ -2 ইকুয়াল। এখন একটি কথা না বললেই নয়, তোমরা যদিও জানো তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু চিহ্নের গুণ বলে একটা প্যাটার্ন আমরা আগেই শেষ করে এসেছি। যদি প্লাস প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে আনসার হবে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলেও কিন্তু আনসার হবে প্লাস, দেন প্লাসে মাইনাস অথবা মাইনাসে প্লাসে হবে মাইনাস। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু ব্র্যাকেট চিহ্ন, তার মানে এখানে গুণ অবস্থাটাকে বোঝাচ্ছে, তার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 5-এর জায়গায় 5 রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, দেন 2। ব্র্যাকেট উঠানোর প্রয়োজন হয়েছে, তাই আমরা কি করেছি? চিহ্নের গুণটা প্রয়োগ করেছি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, দেন 2। তাহলে বলো 5 + 2 ইকুয়াল, যেহেতু 5ও প্লাসের 2ও প্লাসের, তার মানে আমার রেজাল্টটা প্লাসের 7 হবে। তোমরা এবার খেয়াল করে দেখতে পারো যে আমাদের সমীকরণে কিন্তু বলা ছিল যে 5 - y এর মান +7, তার মানে আমরা সঠিক উত্তরটি পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমাদের সঠিক মূল হচ্ছে -2। আর বাকি দুইটা কেন ভুল আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আরেকটি ম্যাথ সলভ করি, সেটি হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথটা। 5x - 2 ইকুয়াল 3x + 8। আমার মানগুলো বলা আছে 5, 1, -5, অর্থাৎ আমাদের চলকের মান হইতে পারবে 5 অথবা 1 অথবা -5। তাহলে চলো আমরা চেক করে দেখি কোন চলকের কোন মানটা আসলে আমার সঠিক, অর্থাৎ সমীকরণের মূল আমার এখানে কোনটা। তাহলে আমরা কি করব? প্রথমে ঠিক আগের মতোই, যদি x = 5 হয়, তাহলে আমরা প্রথম কাজ করছি বাম পক্ষ নিয়ে। তাহলে বাম পক্ষতে কি দেওয়া আছে? 5x - 2 ইকুয়াল 5x, যেহেতু 5 এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে 5 ইন্টু x এর মান কত? 5, এই দিলাম 5, দেন মাইনাস মাইনাস 2 2। সমীকরণের ক্ষেত্রে আমরা সবসময় জানি সরলের ক্ষেত্রে গুণের কাজ আগে করতে হয়। তাহলে 5 5 25 মাইনাস মাইনাস 2 2। তাহলে 25 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 23। তার মানে আমার বাম পক্ষের রেজাল্ট আসছে 23। তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই সাইডে ডাইরেক্ট কোনো রেজাল্ট দেওয়া নেই, এখানেও কিন্তু চলকের মানই বলা আছে। এই ধরনের সমীকরণগুলো আমাদের 2 বার সলভ করতে হবে। দুইটা ওয়েতে অ্যাকচুয়ালি করা যায়। তুমি যদি বাম পক্ষের মান আলাদা বের করে নাও সেটাও করতে পারো, দেন ডান পক্ষের মান আলাদা হলে করে ফেলতে পারো। আবার যদি ইচ্ছা করে যে না আমি একসাথেই করতে পারবো, দেন তুমি একসাথেই করতে পারবো। আমরা চলো দুইটা নিয়মই দেখে নিই। প্রথমে বাম পক্ষ বের করেছি, এবার ডান পক্ষের মান বের করব, কারণ ডান পক্ষেও কিন্তু এক্স চলক আছে, যেখানে আমরা এক্স এর মানটা অর্থাৎ 5 মানটা বসিয়ে দিব। তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি? ডান পক্ষের সলভটা করতে চাচ্ছি। তাহলে ডান পক্ষ সমান কত দেওয়া আছে? 3x + 8। তাহলে 3 ইন্টু x এর মান আমরা কত নিয়েছি এখন? 5 প্লাস 8। তাহলে 3 5 15 প্লাস 8 23। তোমরা খেয়াল করে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গিয়েছে, তার মানে আমরা সমীকরণের মূলটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। আনসার হবে 5 প্লাসের 5। এখন বাকি দুইটা কেন ভুল সেটাও তো দেখাতে হবে। তো চলো আমরা সেটা খেয়াল করি কিভাবে হলো। যদি x = 1 হয়, তাহলে কি হবে দেখো তো?
আমি বিকল্প পদ্ধতিতে এটা করিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যেটা পছন্দ হয় সেটাই করতে পারো। তাহলে বাম পক্ষ সমান আমরা এখানে জানি 5x - 2 ইকুয়াল ডান পক্ষ দেওয়া আছে হচ্ছে 3x + 8। এই ক্ষেত্রে আমরা কি করব, x এর মান 1 বসাবো, অর্থাৎ 5 × 1 5 একে 5ই হবে, সেটা বসাইলেও যা, না বসাইলেও তা। দেন মাইনাস মাইনাস 2 2 ইকুয়াল আবার 3 × x এর মান যেহেতু 1 দিলেও আনসার 3 থাকবে, তাহলে 3 থাকুক, দেন প্লাস প্লাস 8 8। তোমরা খেয়াল করে দেখো 5 থেকে 2 মাইনাস করলে আনসার হবে 3, কিন্তু 8 এর সাথে যদি তুমি 3 প্লাস করো তাহলে আনসার হবে 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 11 কখনোই সমান হতে পারে না, অর্থাৎ নট ইকুয়াল। 3 নট ইকুয়াল 11। এই কারণে আমরা 1কে সমীকরণের মূল বলতে পারছি না। সেইমভাবে চলো -5কে নেওয়া যাবে কিনা সেটা দেখি। যদি -5 হয় আমাদের x চলকের মান, সেক্ষেত্রে কি হবে, বাম পক্ষ হচ্ছে 5x - 2 ইকুয়াল ডান পক্ষ হচ্ছে 3x + 8। এখন আমরা মান বসাবো মাইনাসের 5, তাহলে আমরা লিখছি 5, x এর মান হচ্ছে -5। আমরা বলেছি যখনই ঋণাত্মক হবে তখন অবশ্যই এটাকে ব্র্যাকেটের ভিতরে বন্ধ করে দেন দিব, মাইনাস মাইনাস 2 2 ইকুয়াল আবার 3 × -5 -5 দেন প্লাস প্লাস 8। এবার ব্র্যাকেট উঠানোর পালা। যেহেতু এই 5 এর আগে মনে মনে প্লাস আছে আর এটার আগে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, একটু আগে আমি মাত্র বলেছি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস। এবার সংখ্যার গুণ, 5 5 25 অর্থাৎ 25, দেন -2। এইবার আমরা চলে যাচ্ছি ডান পক্ষে। ডান পক্ষে কি হবে দেখো, এটার আগে মনে মনে প্লাস আছে আর 5 এর আগে মনে মনে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 5 15 অর্থাৎ 15, দেন প্লাস প্লাস 8। এবার আমরা সংখ্যাটাকে কি করব দেখো, -25 - 2 দুইটা একই চিহ্নের, সবসময় আমরা মনে রাখবো একই চিহ্নের দুইটা সংখ্যা সবসময় যোগ করতে হয়। তাহলে 25 আর 2 হবে 27, আর 27টা কোন চিহ্নের জন্য হবে, অবশ্যই মাইনাস চিহ্নের জন্য হবে, কারণ 25ও মাইনাসের, 2ও মাইনাসের। দেন ইকুয়াল, এখানে দেখো 15 মাইনাসের কিন্তু 8 প্লাসের, তাহলে এটা কি বিপরীত চিহ্ন, আমরা জানি বিপরীত চিহ্ন হলেই বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে বিয়োগ করি তারপর চিহ্ন বসাবো। তাহলে দেখো 15 থেকে যদি 8 বিয়োগ করে ফেলো তাহলে কত থাকবে, 7 থাকবে। তাহলে উত্তরটা হবে বড় সংখ্যার চিহ্নের। তাহলে বড় সংখ্যা ছিল 15, তার চিহ্ন ছিল হচ্ছে মাইনাস, তার মানে আনসার হবে -7। তাহলে এই সাইডের অর্থাৎ ডান পক্ষের বাম পক্ষের যেহেতু দুই জায়গায় মাইনাস পাওয়া গিয়েছে, মাইনাস মাইনাস ভ্যানিশ করে ফেলতে পারো, কিন্তু প্রবলেম হচ্ছে আমার ডান পক্ষে বাম পক্ষের মান কিন্তু মিলেনি। এক সাইডের মান আসছে 27 আর এক সাইডের মান আসছে 7, অর্থাৎ আমাদের -5টা সঠিক মূল নয়, ব্যাখ্যা করা হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম ফেস করো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।